আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো হচ্ছে আগের দিন রাতে সব কিছু রেডি করে গুছিয়ে পাশের রুমটা আমি সুন্দর করে গুছিয়ে তো আগে দেখিয়েই ফেলেছি বা শেয়ার করে ফেলছি। এটা হচ্ছে আমার বেডরুমটাকে আমি গুছিয়েছি। তো ঈদের দিন সকাল সকাল উঠতে পারি নাই, অলমোস্ট 7:30 বা 8টা বেজে গেছে। তারপর গোছগাছ করে নিয়েছি, সব কিছু গুছিয়ে পরিষ্কার করে আমি দেখা যায় যে মেহমানও আসতে পারে, আবার কিছু রান্নাবান্নাও আছে, সব রান্না তো করি নেই। সুন্দর করে আমি গুছিয়ে রান্নাঘরে চলে যাব। ক্লিন করে নিয়েছি, আমার হেল্পিং হ্যান্ড আসবে 10টা 11টায়। তো আমি সুন্দর করে গুছিয়ে 70% কাজ এগিয়ে নেই, কারণ হচ্ছে ঘর গোছানো থাকলে আবার কোনো টেনশন থাকে না। তো যাই হোক, ঘরটাকে আমি গুছিয়ে সুন্দর করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম সেটাও তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো বিসমিল্লাহ বলে আমি রান্নাঘরে ঢুকে গেলাম। তো আমি রান্নাঘরে ঢোকার সময় সবসময় বিসমিল্লাহ সালাম দিয়ে ঢুকি, এতে আল্লাহর অনেক রহমত বরকত পাওয়া যায়। আপনারা আমার যারা ভিউয়ার্স আছেন আপুরা, সবাই এই কাজটা করবেন। সবার আগে দেখবেন আল্লাহ তাআলা অটোমেটিকলি আপনি মানে বুঝতেও পারবেন না যে আপনার বরকত কোন দিক থেকে আসছে। কারণ হচ্ছে তারপর আমি সকাল সকাল উঠে পোলাওটা আগে বসাই দিব। পোলাও চালটাকে আমি একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার অর্থ হচ্ছে পোলাওটাকে যদি সুন্দর করে ভেজে নেওয়া হয় তাহলে চাউলটা অনেক ঝরঝরা বা বিট পোলাওটা সুন্দর হয়। তো আমি আমার এই জায়গাগুলোতে আমি রান্নাবান্না করি। তো যাই হোক, রান্নাবান্না সে ক্লিন করে আমি এখান থেকে বের হয়ে যাব। তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু আগের দিন রাতে আমার সব অনেক রান্না হয়ে গিয়েছিলো, তো একটু ডিপ ক্লিন করে আমি রান্নাঘর থেকে বের হয়ে যাচ্ছি। আর ঈদের দিন যেহেতু গরুটা এখানে তাকায় আছে, তো ওই গরুটাকে আমি একটু দেখাইলাম, কারণ আমি এবার গরুটাকে বেশি একটা আদর করি না। গত বছর আমি গরুটাকে মোটামুটি, আমাদের যে গরুটা ছিল আমি ভালোই খাওয়াইছি, কাছে গেছি কুরবানি দেওয়ার দিন। মনে হয় যে আমার যে কী যে কষ্ট হয়েছিল এটা আপনাদের সঙ্গে আমি বোঝাতে পারবো না, যে এই কারণে এই গরুর কাছে আমি বেশি যাই। তারপর হচ্ছে আমি ফ্রেশ হয়ে টেবিলে খাবার দিয়ে দিয়েছি, সব কিছু রেডি করে সাজিয়ে। তো আমার রোস্টটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে? রোস্ট না, এটা কোরমা। তো খাওয়ার পরে বোঝা গেছে অনেক মজা হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ঈদের দিন এগুলো সব রেডি করে আমার সাহেবকে আমি খাবার টাবার দিব, সব রেডি করে রাখছি। আমি অত মানে পেলাতে বা বাটিতে আমি সার্ভ করি না, ডাইরেক্ট পাতিলে রেখে দিয়েছি, কারণ হচ্ছে অনেক গরম ছিল, আমি খেয়ে সঙ্গে সঙ্গে এগুলো ফ্রিজে ঢুকিয়ে ফেলবো। তো ওনাদেরকে সব কিছু দিয়ে আমি একটা নর্মাল সুতি জামা বের করে নিয়েছি, যেহেতু কুরবানি ঈদ, আজকে যেহেতু আমাদের কুরবানি দিবে না, তো আমি একটা নর্মাল জামা পরেছি। দেখা যায় যে এটা মানে অনেক গরম ছিল, এটা পরলে ভালো লাগবে। তারপর আমি ফ্রেশ হয়ে এসে গোসল করে কিছু খাওয়া দাওয়া করলাম। তারপর বিকালে চলে যাব আমাদের বাসায়। তো আমি আরেকটা মোটামুটি পার্টি জামা বের করে নিয়ে রেডি হয়ে চলে যাব আমাদের বাসায়, যেহেতু কুরবানির ঈদ, কুরবানি দেয় নাই, পরের দিন দিবে, তাও একটু ঘুরে আসি। কারণ কুরবানি ঈদে বাবার বাড়ি বেড়ানো যায় না, কোনো মেয়েরই হয় না। তো এই তো আমি সুন্দর করে হিজাবটা মিলিয়ে সুন্দর করে রেডি হয়ে আমরা এখন বের হয়ে যাব আমাদের বাসার উদ্দেশ্যে। তো রেডি হয়ে একটু আপনাদের সঙ্গে আবার একটু ঢং করে ভিডিও শেয়ার করছি। তার মধ্যে তো বকা খাই, তাড়াতাড়ি বের হও তাড়াতাড়ি বের হও। যাই হোক, একটু ভিডিওটা না করলে কি আর হয় বলেন? এমনিতে আমার ভিডিও দেওয়া হচ্ছে না, আজকে 2-3 দিন যাবৎ অনেক ঝামেলায় ছিলাম। আমরা যাচ্ছি দুজনে মিলে, বেশি দূরে না, যেহেতু কাছেই, একটু দেরি করেও যাই নেই, 7:30টাও না, মনে হয় 5টা বাজে গেছি। যাই হোক, মনে ছিল না যখন আমি ভয়েস ওভার দিই, 5 দিন পরে দিচ্ছি আমি ঈদের এই ভয়েস ওভারটা।